গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের আজকে রেলওয়ে গ্রুপ ডি আর এনটিপিসির জন্য আমি 100টা সিলেক্টেড প্রশ্ন রেখেছি জিকে ম্যারাথন হিসাবে। তো তোমরা যারা যারা প্রতিদিন 7টার সময় ক্লাসটা করো রেগুলার লাইভ, তাদের জন্য বলে দিই তোমাদের ক্লাসের রুটিনটা একটু চেঞ্জ হবে। সোহিনী ম্যাম তোমাদের শুক্রবারে ক্লাসটা নেবেন, ঠিক আছে? এখানে সায়েন্সের ক্লাস তোমাদেরকে নেবেন সোহিনী ম্যাম। বাদবাকি আজকে এখানে আমি তোমাদের ম্যারাথন করাবো, ম্যারাথন। বাদবাকি এই দিনগুলো যেমন পিওয়াইকিউ অ্যানালিসিস চলছে সেরকম চলবে, আর ডাব্লিউবিপি ম্যারাথনটা শনিবারে হবে, ঠিক আছে? বাদবাকি অন্যান্য ক্লাসগুলো তোমাদের যেরকম চলছে সেই অনুযায়ী তোমরা টেলিগ্রামে যুক্ত থাকলে অবশ্যই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে, কেননা ইউটিউব থেকে অনেক সময় নোটিফিকেশানের সমস্যা হচ্ছে, সেই কারণে তোমাদেরকে আমি বলবো টেলিগ্রামে সবাই যুক্ত হয়ে দেখো, কেমন? তো আজকে 100টা প্রশ্ন আমরা দেখে নেব। আর তোমরা পিডিএফ মক টেস্ট নোটসের জন্য আমাদের অফিসিয়াল অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিও, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। আর এখানের ইবুক সেকশনে তোমাদের সমস্ত পিডিএফস রয়েছে, ওখান থেকে তোমরা চেক করতে পারবে। তো চলো বন্ধুদের সাথে চটপট সেশনটা শেয়ার করে দিয়ে স্টার্ট করে দাও যারা যারা লাইভে রয়েছো। প্রথম প্রশ্ন কি আছে? ড্যাশ হলো অর্ধপরিবাহী। আমরা বিগত এনটিপিসি এবং রেলওয়ে এই দুটোর যে প্রিভিয়াস ইয়ারগুলো করাচ্ছিলাম সেগুলোরই এটা একটা রিভিশন ক্লাস। তো তোমাদের কতগুলো কি প্রশ্ন মনে আছে বা তোমরা রেডি করেছো যারা যারা, তারা দেখো এগুলো উত্তর করতে পারছো কিনা। তো এখানে আমাদের জার্মেনিয়াম হয়ে যাবে। ইউনেস্কোর ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত থাকা কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভটা কোন রাজ্যে অবস্থিত? এটা সিকিমে রয়েছে। নিচের কোন রোগটি ভাইরাস দ্বারা হয় না? ভাইরাস দ্বারা হয় না, কলেরা। নিচের কোনটি পক প্রণালীর সঠিক অবস্থান? মান্নার উপসাগর আর বঙ্গোপসাগরের মধ্যে রয়েছে পক প্রণালী। ভারতে কত তারিখে সংবিধান দিবস পালিত হয়? সংবিধান দিবস এটা পালন করা হয় 26শে নভেম্বর। তোমাদের বুলেট ব্যাচ রয়েছে রেলওয়ে এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য, ফাউন্ডেশন ব্যাচ, যেখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস ক্লাস রয়েছে, এমসিকিউজ রয়েছে, মানে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউজ, পিপিওআইকিউ প্লাস তোমাদের এখানে ফুল লেন্থ মক টেস্ট এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য রয়েছে। এটা তোমাদের অফার রয়েছে, স্পেশাল অফার 31 জানুয়ারি পর্যন্ত। এবং এটাতে তোমাদের ডেমো ক্লাস পিডিএফ তোমরা অ্যাপে গেলেই দেখতে পারবে। এছাড়াও তোমাদের এই ব্যাচ রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে, কোনো হেল্প দরকার হলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও সবাই, 9593430522। এসএসসি ফাউন্ডেশন ব্যাচ, জিডি এমটিএস সিএইচএসএল-এর জন্য তোমাদের রয়েছে প্রাপ্তি। এসএসসি রেলের কম্বো ব্যাচের অপশনও রয়েছে। আর ডাব্লিউবিপি কেপি এসআই কনস্টেবলের সমস্ত পরীক্ষার জন্য পরিবর্তন ব্যাচ কোর্স। আর ক্লার্কশিপের মেনের ক্লাস তো তোমাদের চলছেই, এছাড়াও বিভিন্ন সাবজেক্টের ফাউন্ডেশন কোর্স তোমাদের চলছে। এগুলো তোমরা গিয়ে চেক আউট করো পেইড কোর্সে গিয়ে। আর কোনো এই রিলেটেড কোনো কোয়ারিজ বা হেল্প থাকলে এই নম্বরে অবশ্যই যোগাযোগ করো। নেক্সট, লালা গ্রন্থি ড্যাশ উৎসেচক ক্ষরণ করে? লালা গ্রন্থি ক্ষরণ করে অ্যামাইলেজ উৎসেচক। দুদুমা জলপ্রপাত নিচের কোন নদীর ধারে অবস্থিত? মাছকুণ্ড। জাতীয়তাবাদী সঙ্গীত বন্দে মাতারম এখানে কোন গ্রন্থের অন্তর্গত ছিল? কোন উপন্যাসের অন্তর্গত ছিল জাতীয়তাবাদী সঙ্গীত বন্দে মাতারম? আনন্দমঠ হয়ে যাবে। সপুষ্পক উদ্ভিদের প্রজনন অংশ ড্যাশে অবস্থিত? তো এটা থাকে ফুলে। কোন নদীটি সুরাটের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? তাপ্তি নদী। ব্রোঞ্জ তৈরিতে তামা এবং দস্তার সাথে ড্যাশ উপাদান যুক্ত করা হয়? টিন যুক্ত করা হয়, এসেন। থিওসফিক্যাল সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? 1875 সালে। পিসিএ ব্যাংকগুলোর আর্থিক স্থায়িত্ব বজায় রাখার জন্য একটা টুল, এটা
পূর্ণ রূপ কি? পিসিএ মানে কি? প্রম্পট কারেক্টিভ অ্যাকশন। জলের বাষ্পায়ন নিম্নের কোনটিতে সংঘটিত হয়? যে কোনো তাপমাত্রায়। পৃথিবীতে একটি বস্তুর ভর 10 কিলোগ্রাম, অর্থাৎ এম 10 কিলোগ্রাম। পৃথিবীতে সেটার ওজন কত, অর্থাৎ এম জি কত? বিকজ ডাব্লিউ ইকুয়ালস টু এম জি। তো দেখো এখানে এম মানে 10 আর জি মানে আমাদের 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই দুটোকে গুণ করলে আমরা পাই 98, অর্থাৎ অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোন দল সম্প্রতি 2024 প্রো কবাডি লিগের শিরোপা জিতেছে? হরিয়ানা স্টিলার্স। কাকগেদ নৃত্য একটি প্রথাগত নৃত্য উৎসব। তিব্বতী ক্যালেন্ডার অনুসারে দশম মাসের 28তম এবং 29তম দিনে বার্ষিকভাবে কোথায় উদযাপিত হয়? সিকিম। সম্প্রতি কোন রাজ্য সরকার রথ সপ্তমীকে রাজ্য উৎসব হিসেবে ঘোষণা করেছে? অন্ধ্রপ্রদেশ। সম্প্রতি প্রয়াত হলেন জিমি কার্টার। তিনি কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন? আমেরিকা। টেস্ট ক্রিকেটে দ্রুততম ভারতীয় বোলার হিসাবে কোন খেলোয়াড় 200 উইকেট নিয়েছেন? এটা তোমরা ছবি দেখে আশা করি বুঝতেই পেরে গেছো, জসপ্রীত বুমরা। পুরুষ বিভাগে ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? ভালোদার মুরজিন। সম্প্রতি কোন দেশ মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাবের সমাপ্তি ঘোষণা করেছে? রুয়ান্ডা। ভারত ও কোন দেশের মধ্যে 18তম সূর্য কিরণ সামরিক মহড়া আয়োজিত হচ্ছে? নেপাল। সশস্ত্র সীমা বাহিনী প্রাথমিকভাবে ভারতের কোন দেশগুলির সাথে সীমান্ত রক্ষা করে? নেপাল এবং ভুটান। এমটি বাসুদেবন নায়ার, যিনি সম্প্রতি মারা গেছেন, তিনি কোন ভারতীয় ভাষার লেখক? মালায়ালাম। হকি ইন্ডিয়া লিগ 2024-25 কোথায় অনুষ্ঠিত হবে? রাউরকেল্লা। মঙ্গোলিয়া স্বাধীনতা দিবস কবে পালিত হয়? 29শে ডিসেম্বর। ভারতের প্রথম শূন্য বজ্র বিমানবন্দর হয়ে উঠেছে কোনটা? দেবী অহিল্যাবাই হোলকার আন্তর্জাতিক বিমানবন্দর, ইন্দোর। উর্দু সাহিত্যের কোন বিশিষ্ট ব্যক্তিত্বকে 2024 সালে 58তম জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত করা হয়েছে? কবি গুলজার। ভারতীয় সাংবিধানিক সংস্কার ভিত্তিক রিপোর্ট, যা সাধারণভাবে মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট হিসাবেও পরিচিত, সেটি কোন সালে প্রকাশিত হয়? 1918 সালে। নিম্নের কোন কৃমিটি এলিফ্যান্টাইটিস রোগের কারণ? গোদ কৃমি। নিম্নের কোনটি পারদের একটি আকরিক? সিন্নাবার। ভারতের প্রথম ওপেন রক মিউজিয়াম কোন শহরে অবস্থিত? হায়দ্রাবাদ।
মোহনদাস করমচাঁদ গান্ধী কত সালে জন্মগ্রহণ করেন? 1869। মহাবীর জৈন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন কোথায়? পাবাপুরী। নিচের কোনটি মাড়ির রক্তপাত রোধ করে? অ্যাসকর্বিক অ্যাসিড। বানিহাল গিরিপথ নিচের কোন রাজ্যে অবস্থিত? জম্মু ও কাশ্মীর। নিচের কোনটি ইউএনওর সাথে যুক্ত নয়? এশিয়ান। নিচের কোনটি শিবাজির রাজধানী ছিল? রায়গড়। দ্বিতীয় গতি সমীকরণ সময়ের সাথে কার সম্পর্ক প্রকাশ করে? স্থান। ড্যাশ আম্লীয় নয়। CCl4। সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে? 326। রাজ্যসভার কতজন সদস্যকে 2 বছর অন্তর অবসর নিতে হয়? 1/3 সদস্যকে। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2024-এ কোন দেশ প্রথম স্থানে আছে? ফিনল্যান্ড। ফ্রান্সিসকো বার্নিয়ার কার রাজদরবারে এসেছিলেন? শাহজাহান। পিয়ংইয়ং কোন দেশের রাজধানী? উত্তর কোরিয়া। ঐতিহাসিক আবুল ফজলকে হত্যা করেছিলেন কে? বীর সিং বুন্দেলা। ভারতের প্রথম যন্ত্রচালিত বস্ত্র বয়ন কেন্দ্র কোথায় স্থাপিত হয়? মুম্বাই। নিম্নের কোন রাজ্যে মৈকাল পর্বতশ্রেণী অবস্থিত? ছত্তিশগড়। উত্তর রামচরিত কার লেখা? ভবভূতি। ইংল্যান্ডের হাউস অব কমন্স কোন গভর্নর জেনারেলকে হাউস অব কমন্সে কোন গভর্নর জেনারেলকে ইমপিচড করা হয়েছিল? ওয়ারেন হেস্টিংস। গাটকা মার্শাল আর্টের একটি রূপ, কোথায় খেলা হয়? পাঞ্জাব। তামিল নববর্ষ কি নামে পরিচিত? বারুসা পিরাপ্পো। প্যারাডাইস রিজেন্টের রচয়িতাকে? মিল্টন। পুদুচেরির কোন আনুষ্ঠানিক লোকনৃত্যটি হিন্দু মহাকাব্য রামায়ণের সাথে সম্পর্কিত, যেটা পুদুচেরির ভিলিয়ানুর মন্দিরে সম্পাদিত হয়? গড়াদি। ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়াম নিচের কোন শহরে অবস্থিত? গোয়ালিয়র।
গদ্দাম পদ্মজা রেড্ডি কোন নৃত্যের জন্য পদ্মশ্রী জিতেছেন? কুচিপুড়ি। অলিম্পিকে ভারতীয় হকি দলের প্রথম অধিনায়ক কে ছিলেন? জয়পাল সিং মুন্ডা। মীনাক্ষী সুন্দরম পিল্লাই কোন নৃত্যের জন্য ব্যাপকভাবে স্বীকৃত ছিলেন? ভারতনাট্যম। অন্ধ্রপ্রদেশ গঠিত হয় কত তারিখে? 1 নভেম্বর 1956। কেলুচরণ মহাপাত্র কোন নৃত্যশৈলীতে স্বীকৃতি লাভ করেন? ওড়িশি। নিম্নে প্রদত্ত কোন অঙ্গ রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি শনাক্ত করতে সাহায্য করে? অগ্ন্যাশয়। আধুনিক পর্যায় সারণীর 18তম গ্রুপ বা শ্রেণীতে কতগুলো উপাদান আছে? 7টি উপাদান আছে। রাম সেতু নিম্নলিখিতগুলির মধ্যে কোথায় অবস্থিত? কক প্রণালী। যখন কোনো গাছের ডাল নাড়ানো হয় তখন পাকা ফল ডাল থেকে ঝরে পড়ে, এটা কোন নীতির উদাহরণ? নিউটনের গতির প্রথম সূত্র। সুভাষচন্দ্র বসু 1939 সালে কোন রাজনৈতিক দল গঠন করেছিলেন? সর্বভারতীয় ফরওয়ার্ড ব্লক, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক। বোম্বে স্টক এক্সচেঞ্জ কোন বছরে প্রতিষ্ঠিত হয়? 1875। কোন মৌলের আইসোটোপের ভর সংখ্যা 298, এর নিউক্লিয়াসে 189টা নিউট্রন থাকলে এর পারমাণবিক সংখ্যা কত? 109। কোন বড়লাট 1931 সালে নয়াদিল্লিকে ভারতের রাজধানী হিসাবে উদ্বোধন করেছিলেন? লর্ড আরউইন। হিপ্পোক্যাম্প কোন গ্রহের চাঁদ? নেপচুন। কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে? বৃক্ক। বৈষ্ণোদেবীর মন্দিরের কাছে কোন শহর অবস্থিত? কাটারা। কোন রক্তের গ্রুপে অ্যান্টিবডি নেই? এবি। মানুষের ফুসফুসের কোন অংশ গ্যাসের আদান প্রদানের জন্য পৃষ্ঠ প্রদান করে? অ্যালভিওলাই। ভূমিকম্প পরিমাপ করতে ব্যবহৃত তীব্রতা স্কেলের পরিসীমা কত? 1 to 12। ব্রোম্যাটোলজি বলতে কি বোঝায়? খাদ্য নিয়ে পড়াশোনা। নিচের কোন আকরিক ধাতু জোটটি সঠিক? সরি, এখানে বেঠিক আছে, মানে সঠিক নয়। সিনাবার নিকেল। কোন সাংবিধানিক সংশোধনী আইন পাশ হওয়ার পর এখন 6টি মৌলিক অধিকার আছে?
1978 সালের 44তম সংশোধনী। নিচের কোনটি সিন্ধু নদীর বৃহত্তম উপনদী? চেনাব নদী। ভারতীয় সংবিধানের কোন ধারা সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার সাথে সম্পর্কিত? ধারা 29। সাইকাস এবং পাইনাস কোন ধরনের উদ্ভিদের উদাহরণ? ব্যক্তবীজী। কোনটি রবি শস্যের চাষে সাহায্য করে? নিচের কোনটি রবি শস্যের চাষে সাহায্য করে? মোহাওয়াত। 2011 সালের আদমশুমারি অনুসারে কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সবচেয়ে কম? হরিয়ানা। বেরিয়াম হাইড্রক্সাইডের রাসায়নিক সূত্র কি? এটা অপশন বি, BaOH. কোন রাজবংশের শাসক 999 সালে কান্ডারিয়া মহাদেব মন্দিরটি নির্মাণ করেন? চান্দেলা। ড্যাশ সার কৃত্রিম তন্তু, ফাইবার, প্লাস্টিক, কাঠালো, রং এবং রঞ্জক তৈরি করতে ব্যবহৃত হয়? সালফিউরিক অ্যাসিড। যে রেখাটি আবরণ থেকে ভূত্বককে পৃথক করে তা ড্যাশ নামে পরিচিত? মোহর বিচ্ছিন্নতা, মোহ ডিসকন্টিনিউটি বা মোহ বিযুক্তি রেখা। প্রার্থনা সমাজ কবে বোম্বেতে প্রতিষ্ঠিত হয়? 1867 সালে। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ত্রিপুরার মুখ্যমন্ত্রী? মানিক সাহা। মহাত্মা গান্ধী কোন সালের জানুয়ারি মাসে ভারতে ফিরে আসেন? 1915 সালে। সংসদের নিম্নকক্ষের সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? 552। হরপ্পা সভ্যতার নিচের কোন ধাতুটি বর্তমান রাজস্থান আর ওমান থেকে পেয়েছে? তামা। শেরশাহ সুরির সমাধিটি কোথায় অবস্থিত? সাসারাম। পশ্চিমবঙ্গে কোন প্রত্নতাত্ত্বিক স্থানটি অবস্থিত? মোগলমারি। ভারতের উচ্চতম এয়ারপোর্ট কোনটা? লে এয়ারপোর্ট। কোনটি মাছকে জলের গভীরে যেতে আর ভেসে উঠতে সাহায্য করে? বক্ষ ও শ্রোণী পাখনা। উষ্ণতা বৃদ্ধিতে দোলক ঘড়ি কি পরিবর্তন হয়? স্লো হয়ে যায়। স্বরাজ্য ভারতীয়দের জন্য ভারত নামক ডাক কে দিয়েছিলেন? দয়ানন্দ সরস্বতী। ইউকো ব্যাংকের সদর দপ্তরটি কোথায় অবস্থিত? কলকাতা। কত খ্রিস্টাব্দে
আসামের রাজধানী শিলং থেকে দিশপুরে স্থানান্তরিত করা হয়? 1973 খ্রিস্টাব্দে। আর তোমাদের হোমওয়ার্ক থাকবে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত একটি মিশ্র অর্থনীতি বেছে নিয়েছিল? এটা তোমরা শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো মানে যেগুলো আমি বলেছি সেগুলো তোমরা আই বাটনেও দেখে নাও। আই বাটনের লিঙ্ক আছে, এখানে ক্লিক করো, ক্লিক করলে তোমরা পুরো প্লেলিস্ট পেয়ে যাবে। পুরো রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি এগুলোর তোমাদের আমি প্লেলিস্টও আলাদা করে বানিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা দেখে নাও। আর পরের দিনের যে ক্লাস সেগুলোর যেরকম টাইমিং সেই টাইমিংয়েই ক্লাস হবে তোমাদের। আগামীকাল 7টার সময় তোমাদের লাইভ ক্লাসই করানো হবে। আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই সবাই যুক্ত থেকো আমাদের অন্যান্য ক্লাসগুলোর জন্য। বুলেট ব্যাচে জয়েন করতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে ডিসকাস করে যুক্ত হয়ে যেও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, গুড নাইট।